করলা নদীর পাড়ে জলপাইগুড়ি পুরসভার নতুন ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডের জমি নিয়ে আপত্তি জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে মঙ্গলবার থেকে জঞ্জাল ফেলার কাজ বন্ধ। শুরু হয়েছে জমির মাপজোক। অন্যদিকে পুরুলিয়ার রাস্তায় জঞ্জালের স্তূপ, দুর্গন্ধে টেকা দেয়। জলপাইগুড়ি পুরসভার নতুন ডাম্পিং গ্রাউন্ড এবছরের ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। মঙ্গলবার থেকে আবর্জনা ফেলার কাজ বন্ধ। আদালতের নির্দেশে শুরু হয়েছে জমির মাপজোক। 25টি ওয়ার্ড নিয়ে জলপাইগুড়ি পুরসভা। এই পুরো এলাকার আবর্জনা ফেলা হয় শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায়। শহরের বাইরের জঞ্জালের গাড়ি নিয়ে যেতে সমস্যা, তাই করলা নদীর পাড়ে তৈরি হয় নতুন ডাম্পিং গ্রাউন্ড। এবছরের ফেব্রুয়ারি থেকে স্পোর্টস কমপ্লেক্স লাগোয়া এলাকায় জঞ্জাল ফেলার কাজ শুরু হয়। এতেই আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ। তাদের দাবি, ব্যক্তি মালিকানার জমিতেও ফেলা হচ্ছে শহরের আবর্জনা। জল গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকে নতুন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা বন্ধ। কতটা জমি সরকারি আর কতটা জমি ব্যক্তি মালিকানার তা বের করতে শুরু হয়েছে জমির মাপজোক। মহামান্য হাইকোর্টের কি নির্দেশ আছে তার জন্য আমরা অপেক্ষা করছি, এবং আমাদের কতখানি জমি রয়েছে সেখানে ফেলা সম্ভব কিনা বা আমরা আগামী দিনে কি করব, এই নোংরাকে সঠিকভাবে ফেলে দেওয়ার জন্য আমাদের কিন্তু জায়গার প্রয়োজন। এটা একটা আমরা দুশ্চিন্তায় আছি। আশা করি যে কোর্টের আদেশের পরে আমরা নিশ্চয়ই একটা চিন্তা করবো যে কি ব্যবস্থা করা যায় বিকল্প হিসেবে। প্রেজেন্টলি আমরা ডিমার্কেশন চলতেছে, এখন দেখা হোক কি হয় না হয়, তারপরে একটা ডিসিশন মধ্যে আসবে। যেহেতু অর্ডার করা হয়েছে যে নাপার জন্য, ট্রাই করছি যে আগের যত তাড়াতাড়ি হোক এটা দেওয়ার জন্য চেষ্টা করছি। পুরুলিয়া পুরসভা এলাকার রাস্তায় জঞ্জাল যন্ত্রণা। অভিযোগ, নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, তাই রাস্তায় জমছে জঞ্জাল। দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা। আমাদের ঘরের মধ্যে নোংরাগুলো চলে আসে না, বৃষ্টির মধ্যে যখন হয় না পুরো নোংরা চলে আসে। হ্যাঁ, পরিবেশের আমাদের অনেকবার জানিয়েছি। সবচেয়ে এই কলোনিতে মনে হয় আমাদেরই নোংরা। পুরুলিয়া শহরকে জঞ্জাল মুক্ত রাখতে সম্প্রতি উদ্যোগ নেয় পুরসভা। বিভিন্ন জায়গায় ব্যানার দেয়, সেই সব ব্যানার উধাও। পৌরসভার তরফ থেকে কিছু ল্যাকিংস হয়তো আছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু যেটা আমরা পোস্টারিং করেছি, আমরা তার জন্য মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেছি। আমাদের পৌরসভার তরফ থেকে যা যা করণীয় আমরা তাই করছি। সামনে ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনের ভেতরে ময়লা ফেলছে না, তারা ডাস্টবিনের বাইরে গিয়ে ময়লা ফেলছে। এই মানুষকে সচেতন হতে হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। হাইকোর্টের রায় মুকুলের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ। শুভেন্দু অধিকারীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্তও খারিজ। বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের নির্দেশ। আমি অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই এটা সংবিধানের জয়। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক। এর পরের পালা এদের। মুকুলদা শারীরিকভাবে খুবই সংকটজনক অবস্থায় আছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। আর মুকুলদা তো নিজেই কনফিউজ ছিলেন কোন দলে আছেন, তো সেই কনফিউশন এই তদন্ত করতে গিয়ে মামলা মোকদ্দমার কাগজে এই কনফিউশন কোর্ট চত্বরেও সঞ্চারিত হয়েছে। তো ফলে কাগজে কলমে দিনের শেষে বিজেপির একজন এমএলএ কমেছে। তৃণমূলের কি ক্ষতি হবে? তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ যে বিজেপি একের পর এক রাজ্যে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে যারা সরকার গঠন করেছে, এই রাজ্যেও 21 সালে মনে নেই যোগদান মেলা কারা করেছিল? যোগদান মেলা। তো তারা নীতিজ্ঞান শোনাবে সারা ভারতে যারা দলবদল করানোর জন্য সিবিআই ইডি কে ব্যবহার করছে, তাদের মুখ থেকে এখানে কোনো বড় বড় কথা শুনবো না। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। বিরোধী দলের তো কোনো কাজ নেই, এর পদত্যাগ চাইছে, তার পদত্যাগ চাইছে। আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছেন অনেকে। তো ওনাকে আগে পদত্যাগ করতে বলুন, পরে আমরা চিন্তা ভাবনা করবো।
বিধায়কপাদ সত্যি কথা বলতে কি কৃষ্ণনগরবাসী হিসেবে আমার মনে হয় এই 4 বছরের ওপর যে সময়টা অতিক্রান্ত হলো বিধায়কহীনভাবেই কিন্তু আমরা কাটালাম প্রায়। কেননা উনি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন, তারপরে তো বিভিন্ন কাজকর্ম আমরা সেভাবে দেখিনি যে বিধায়ক হিসাবে এখানে হয়েছে। তা এখন শুনছি আপনার কাছে বিধায়ক পদটা খারিজ হয়েছে, সামনে আবার ভোট আছে, এবার দেখা যাক নতুন কেউ এলে হয়তো আশা করছি ভালো কাজকর্ম হবে। অঝরে কাঁদলেন বিএলও, ট্রেনিং এ গিয়ে কাজের চাপে কান্না। কাটোয়ার 89 নম্বর বুথে বিএলও দেবাশিস দাস। এসআইআর এর ফর্ম বিলির পর আরো কাজ, ভোটারদের তথ্য আপলোড করার কথা শুনে কান্না। নিজেকে অসুস্থ বলে দাবি বিএলও। আমাকে গুলি করে দেন, আমাকে মেরে ফেলুন। আমি প্রথম থেকে আমি ভাবছিলাম গলায় দড়ি দিয়ে চলে যাবো। আমার চাকরি দরকার নেই, আমাকে সকস করুন, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দেন, আমাকে মেরে ফেলুন। আমি প্রথম থেকে মেডিকেল দিয়েছি যে আমার শারীরিক অসুস্থতা, আমি পারবো না। তারপরে এখন বলছে যে ডাটা এন্ট্রি করতে হবে। আমি ফর্ম কষ্ট করে আমার স্ত্রীকে নিয়ে আমি সব বাড়ি বাড়ি বিলি করেছি। তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে, সামনে কার্তিক পুজো, তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে। আমি কি করে সম্ভব আমার দ্বারা? এত প্রেসার নেওয়া সম্ভব না আমাদের। এই যে 1100 ভোটার আমার বলেছি, মেডিকেল দিয়েছি, মেডিকেল ওরা খুলেও দেখেনি। মেডিকেল খুলেও দেখে এখন কাঁদছেন কেন? আপনি তো আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসছেন, আপনাকে দেখে অসুস্থ মনে হয়। আমার মেডিকেল কাগজগুলো দেখবেন আপনি, আমি মিথ্যা কথা বলছি কিনা। এখন কি চাইছেন? আমি চাইছি আমি ডিউটি আমি করতে চাই না, আর যদি করতে হবে ডাটা এন্ট্রি আমি করতে পারবো না। আমি ফর্ম কালেকশন করে তুলে দিতে পারবো আমার স্ত্রীকে নিয়ে। তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলবো। আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ, মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম। ডেটা এন্ট্রি করতে নারাজ, প্রতিবাদে বিএলওদের বিক্ষোভ। ডেটা এন্ট্রির প্রশিক্ষণে উত্তেজনা। নদিয়ার করিমপুরের শিকারপুরের ঘটনা, প্রশিক্ষণ বয়কট করে বিক্ষোভ বিএলওদের। ম্যাডামকে জানালাম আমাদের বিষয়টা। এই যে এসআইআর ফর্মে ডেটা এন্ট্রির দায়িত্বে নারাজ বিএলওরা। ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ। মেদিনীপুরের বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের। বিডিওকে স্মারকলিপি বিক্ষোভকারী বিএলওদের। ফর্ম বিলি জমার পর ডেটা এন্ট্রির দায়িত্ব বিএলওদের। কমিশনের নয়া নির্দেশিকায় ক্ষোভ বিএলওদের। বিএলওদের দাবি কমিশনে জানানোর আশ্বাস বিডিও। প্রথম যখন ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিং এ যা যা বলা হয়েছিল পরে কিন্তু তার কথাগুলো আবার ঘুরে উল্টো হয়ে যাচ্ছে। ডেট এবং ইয়েটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এতে করে আমরা যখন ফিল্ডে যাচ্ছি তো ফিল্ডের লোক বলছে আপনারা এই বললেন ওখানে এই লিখতে হবে, আবার বলছেন এই বলতে পারছে। ওই ফর্মটা যখন কাটাকাটি হয়ে যাবে, সেইটা যখন আপলোড করবে, তখন যখন ওই ভোটার তালিকা 9 তারিখে প্রকাশ পাবে, খসড়া ভোটার তালিকা, তখন ওই ভদ্রলোককে ধরে মারবে, বেঁধে রাখবে। ওনারা অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটার কোনো সুরাহা করা যায়। অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিএলও তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওরা নামাচ্ছে। আমরা হেল্পটা করবো, যতটা সম্ভব আমরা করবো।